আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করবো এবং পুরো প্রশ্নপত্রটি দেখে নেব কী কী প্রশ্ন এসেছে এবং তোমাদেরকে কোনগুলো সমাধান করতে হবে। সো আমরা শুরু করতেছি, বাট তার আগে একটি ছোট্ট কথা, যেহেতু পরীক্ষার আগের রাতে আমাদের এই চ্যানেলে প্রশ্ন উত্তর ক্লাসগুলো আপলোড করা হয় নিয়মিত। সো এই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো প্রথমেই দেখো এখানে কি বলা হয়েছে যে তোমাদের জীবন জীবিকা অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় পাবে, পূর্ণমান পাবে মাত্র 100, মানে 100 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। সো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি, অর্থাৎ 25। প্রথমত আমরা এই 25 মার্কের অ্যান্সার করে নেব। সো তোমাদের জন্য আমি স্পেসিফিকভাবে লিখে রেখেছি এই 25-এর অ্যান্সার। সো আমি সেটা দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো আশা করি এই পাশে তোমরা দেখতে পাচ্ছ। সো প্রথমেই দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে, প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয় কিভাবে। সো ক হবে, অর্থাৎ অতি মজুদায়নের ফলে। সো এরপরে দেখো দুইয়ে বলা হয়েছে যে অনুষ্ঠান সাজাতে বিবেচ্য বিষয়গুলো কি কি। সো দেখো স্বকীয়তা, অভিনবত্ব, অংশগ্রহণকারীদের চাহিদা। সো দুইয়ের হবে ঘ নম্বর, অর্থাৎ সবগুলোই কিন্তু ঠিক আছে। এরপর দেখো তিনে বলা হয়েছে যে একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনাকে কি বলা হয়। সো এটাকে বলা হয় খ নম্বর, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট। চারে বলা হয়েছে যে কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা। অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা কোনটি, গ নম্বর হবে উত্তর, অর্থাৎ যে কোনো সময় আমরা লেনদেন করতে পারি। পাশে বলা হয়েছে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ। সো এটা হচ্ছে কিন্তু দেখো 5-এর ঘ নম্বর, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক কাজ। এরপরে 6 বলা হয়েছে 1983 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সো দেখো 6-এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সাথে বলা হয়েছে জীবন বৃত্তান্ত বা সিভি যেটাকে বলা হচ্ছে, বা ব্যক্তিগত প্রোফাইলের নিচের কোনটি না থাকলেও চলে। সো কোনটি না থাকলেও চলে। সো 7-এর অ্যান্সার হবে ঘ নম্বর, অর্থাৎ সম্পদের বিবরণ। এটা থাকে না সাধারণত সিভিতে। সো এরপরে লক্ষ্য করো এইখানে আর্টে কি বলা হয়েছে। আর্টে বলা হয়েছে যে কেরিয়ার অবজেক্টিভ এর আবিধানিক অর্থ কি। সো আর্টের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, অর্থাৎ পেশাগত লক্ষ্য। 9 বলা হয়েছে টাইমলাইন বা সময়ক্রম সাজাতে বিবেচ্য বিষয় কি। সো দেখো 9-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ গুরুত্ব, অগ্রাধিকার, ধারাবাহিকতা, তিনটাই কিন্তু ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি 10 নং প্রশ্নে। সো 10 নং প্রশ্নটা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে যে ইকুয়েটরের মূল লক্ষ্য কি। কি বলা হয়েছে, ইকোট্যুরের মূল লক্ষ্য কি। সো লক্ষ্য করো 10-এর অ্যান্সার হচ্ছে এই পাশে দেওয়া আছে খ নম্বর, অর্থাৎ প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ। এরপর দেখো 11তে বলা হয়েছে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন কোনটি। সো 11-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ সুন্দরবন। এটা কিন্তু পৃথিবীর অন্যতম একটা ম্যানগ্রোভ বন। এরপরে 12তে বলা হয়েছে নীলগিরি নীলাচল কোন জেলায় অবস্থিত। সো 12-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ বান্দরবান। এরপরে 13 নম্বরে বলা হয়েছে যে ক্যারোটিড পালস কোথায় পাওয়া যায়। সো 13-এর অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, অর্থাৎ ঘাড়ের, দেখো ঘাড়ের দুই পাশে। 14তে বলা হয়েছে যে রেডিয়াল পালস পাওয়ার জন্য ব্যবহৃত আঙ্গুল সমূহ, দেখো তর্জনী, মধ্যমা, তৃতীয় একটি আঙ্গুল। সেখানে দেখো 14-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ সবগুলোই ঠিক আছে। 15তে বলা হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির স্বাভাবিক রেসপিরেটরি রেট কত হবে। সো লক্ষ্য করো 15-এর অ্যান্সার আছে হচ্ছে খ নম্বর, অর্থাৎ মিনিটে 12 থেকে 20টি হবে। ওকে, এরপরে এক কথায় উত্তর এখানে 10টা আছে। সো এক কথায়গুলো উত্তর দেখে নেই। একে বলা হয়েছে মজুদ খতিয়ান বা স্টক লেজার কি। সো দেখো মজুদ খতিয়ান বা স্টক লেজার হচ্ছে এটি পণ্যদ্রব্য বা খাদ্যদ্রব্যের একটা তালিকা। দিয়ে বলা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি। সো একটু আগে কিন্তু এমসিকিউ লক্ষ্য করেছে ও যে অনুষ্ঠান ব্যবস্থাপনা বা পরিচালনা, সেটাই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট। তিনে বলা হয়েছে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কোন ঋণ পাওয়া যায়। সো এটা হচ্ছে ভোক্তা ঋণ পাওয়া যায়। চারে বলা হয়েছে যে আর্থিক সেবা গ্রহণে কাদের প্রবেশাধিকার রয়েছে। সো এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষদের। পাশে বলা হয়েছে আমরা কি সব ধরনের কাজ করতে পারি। আমরা কি সব ধরনের কাজ করতে পারি, দেখো এখানে কি দেওয়া আছে। সো 5-এর অ্যান্সার হবে না, আমরা সব ধরনের কাজ করতে পারি না। 6 বলা হয়েছে যে বিছানাকান্দি কোথায় অবস্থিত। সো 6-এর অ্যান্সার হবে সিলেটে বিছানাকান্দি অবস্থিত। 7 বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি। সো এটা কিন্তু অবশ্যই হবে সুন্দরবন। 8 বলা হয়েছে যে কেয়ার গিভার কাকে বলে। সো যিনি সেবা প্রদান করে তাকেই কিন্তু আমরা কেয়ার গিভার বলি। 9 বলা হয়েছে সুস্থ মানুষের আদর্শ রক্তচাপ কত। সো দেখো এখানে দেওয়া আছে 120 থেকে 80, 120 বা 80 মিলিলিটার। এরপর দেখো 10-এ বলা হয়েছে যে মজুদ খতিয়ানের ইংরেজি কি। সো দেখো এটাকে বলা হয় স্টক লেজার। কি বলা হয়, স্টক লেজার। এ হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে 10টা আছে, এখানে 5টি, এবং হচ্ছে এই পাশে দেখো পরের পৃষ্ঠা এখানে 5টি। সো এই 10টি আমরা পড়বো না, আমি তোমাদেরকে এখন সরাসরি বলে দেব যে এই 10টির উত্তর সহ প্রশ্ন সহ তোমরা কোথায় পাবে। ওকে, বাট তার আগে
এমনিতেই শুধু একটু চোখ বুলিয়ে নেই। কি বলা হয়েছিল? একে বলা হয়েছিল যে পারিবারিক কাজ বলতে কি বোঝো, আর্থিক কাজ বলতে কি বোঝো, নারী উদ্যোক্তার ঋণ কেন দেওয়া হয়, কৃষি ঋণের সুবিধাগুলো লেখো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এরপরে লক্ষ্য করো এইখানে তোমাদের দৃশ্যপট বিহীন আছে হচ্ছে 5টি। সো দৃশ্যপট বিহীন 5টির মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো দৃশ্যপট নির্ভর কিন্তু 60টি থেকে 5টির উত্তর দিতে হবে। এই হচ্ছে 1 2 3, এরপরে এই পাশে দেখো 4 আছে, 4-এর পরে 5 আছে, 6 আছে, 7 আছে। সো এই হচ্ছে কিন্তু তোমাদের 60টি দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখান থেকে 5টি দিতে হবে। সো যাই হোক, এই 60টি দৃশ্যপট নির্ভর সহ 5টি যে তোমাদের দৃশ্যপট বিহীন আছে সেটি সহ, এরপরে তোমাদের যে এমসিকিউ এক কথায় সংক্ষিপ্তগুলো আছে সেই সংক্ষিপ্তগুলো সহ সব সহ এখন তোমরা উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে আমি এখন তোমাদেরকে সেইটা বলবো। বাট সেক্ষেত্রে একটা হচ্ছে কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমাদের লেকচার গাইড লাগবে। যাদের লেকচার গাইড আছে তারাই পাবে, আর যাদের নাই তারা অবশ্যই লেকচার গাইড ডাউনলোড করবে। কিভাবে? আমার চ্যানেলে আছে, ভিডিও দেখে ডাউনলোড করে নিতে পারো। সো এখন আমরা কি করব, উত্তরগুলো দেখে নেই। সো লক্ষ্য করো, প্রথমেই তোমাদের এইখানে তোমাদের যেটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টা, প্রথমটা পাবে হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাইডের 485 পেজের 3 নং, এরপরে 485 পেজেরই আবার 4 নং, 493 পেজের 12 নং, 493 পেজের 14 নং, এরপরে আসি হচ্ছে পরবর্তীতে যেটা আছে। সো এরপরে লক্ষ্য করো যে তোমরা পাবে 499 পেজের 1 নং, 505 পেজের 2 নং, 506 পেজের 5 নং, 511 পেজের 6 নং এবং 511 পেজের 7 নং আর 485 পেজের 5 নং। এই হচ্ছে সবগুলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপরে আসি রচনামূলক দৃশ্যপট বিহীনগুলো কোথায় পাবে। সো 1 নম্বরটা পাবে 486 পেজের 8 নং, 500 পেজের 5 নং, 507 পেজের 6 নং, 512 পেজের 1 নং, 493 পেজের 1 নং। এই হচ্ছে দৃশ্যপট বিহীন। এরপরে দৃশ্যপট নির্ভর যে তোমাদের 60টি থাকবে। 1 নম্বরটা পাবে 494 পেজের 3 নং, 501 পেজের 2 নং, 507 পেজের 1 নং, 508 পেজের 3 নং, 512 পেজের 1 নং, 494 পেজের 2 নং এবং 7 নম্বরটা সর্বশেষ দৃশ্যপট নির্ভরটা পাবে 488 পেজের 2 নং। এই হচ্ছে কিন্তু তোমাদের সবগুলো প্রশ্নর অ্যান্সার উত্তর এবং একসাথে তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমাদের লেকচার গাইডে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ।